হৃদয় ছুঁয়ে যাওয়া প্ল্যান। এলআইসির একটা ২-৩টে পলিসি নিয়ে একটা কম্বিনেশন প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনার হৃদয় ছুঁয়ে যাওয়া প্ল্যান। এই কারণেই বললাম, আপনি আপনার হৃদয়ের ভালোবাসার মানুষের জন্য প্ল্যানটা করতে পারবেন। সামনে আসছে ভ্যালেন্টাইন ডে। আপনি থাম্বনেল, টাইটেল দেখে টিউটোরিয়াল ভিডিও দেখাটা শুরু করেছেন। অবশ্যই রিকোয়েস্ট করব যে টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখবেন, যাতে করে আপনার মনের মধ্যে যা কোয়েশ্চেন অ্যারাইজ হবার না, এই টিউটোরিয়াল ভিডিওটা দেখলেই তার সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন, আশা রাখতে পারি। তার আগে অবশ্যই যে দুটো কথা না বললেই নয়, নেক্সট একটা টিউটোরিয়াল ভিডিও আসছে। আপনি আপনার এলআইসি পুরনো পলিসি, সেই পলিসির নানান ইনফরমেশন একটা হোয়াটসঅ্যাপ মানে নাম্বারের মাধ্যমেই কিন্তু জেনে নিতে পারবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট কি প্রসেস মেইনটেইন করতে হবে তার একটা ছোট্ট ধারণা আমি অবশ্যই দিয়ে দিয়েছি। নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে সেটা দেখে নিতে পারবেন। আপনার যদি এলআইসি পলিসি থেকে থাকে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই কিন্তু আপনার মোবাইলের ফোন বুকে এলআইসি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে সেভ করে রাখবেন। তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি সেখান থেকে সুবিধা পেতে পারেন। এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, এলআইসি পলিসি আপনার পুরনো থেকে থাকলে তার সাথে প্যান কার্ডের নাম্বার, প্যান নাম্বার লিংক অবশ্যই করতেই হবে। এটার লাস্ট ডেট এলআইসি ঘোষণা করে দিয়েছে ৩১শে মার্চ। এই বিষয়তে নেক্সট টিউটোরিয়াল ভিডিও আরেকটা খুব শীঘ্রই নিয়ে আসবো। আশা করা যায় এর পরের টিউটোরিয়াল ভিডিওই হবে সেই বিষয়তে। এলআইসি পলিসিতে আপনার প্যান কার্ড নাম্বার অবশ্যই লিংক করানো খুব জরুরি। আপনার যে এলআইসি এজেন্ট তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার নিয়ারেস্ট এলআইসি ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা এই স্ক্রলিং এর মধ্যে নাম্বার যাচ্ছে, এলআইসি বিষয়ক যেকোনো সমস্যার সমাধানে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এলআইসি বেঙ্গল নাম দিয়ে অবশ্যই আপনি আপনার ফোন বুক সেকশনে সেভ করে রাখবেন। আচ্ছা, নমস্কার। এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা এলআইসি বিষয়ক ফাইন্যান্সিয়াল রিলেটেড টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি কৌস্তব মুখার্জি। আজকের যে টিউটোরিয়াল ভিডিওটা, এই টিউটোরিয়াল ভিডিওটা নো ডাউট একটা মানে রাখা টিউটোরিয়াল ভিডিও। অবশ্যই দেখতেই পাচ্ছেন, সাম লাভ লাস্ট এ লাইফ টাইম, ট্রু লাভ লাস্ট ফর এভার, #ভিপি ভ্যালেন্টাইন পলিসি। অবশ্যই আপনি আপনার ভ্যালেন্টাইনের জন্য এই পলিসিটা করতেই পারেন। খুব মানে রাখা একটা পলিসি, গ্যারান্টেড রিটার্নেবল পলিসি। মাত্র ১৫ বছর আপনাকে ৳৫০,০০০ করে বছরে দিলেই আপনি আপনার ভ্যালেন্টাইনের জন্য কিন্তু সারা জীবনের, তার ৮০ বছর বয়স অবধি ৳১,১০,০০০ করে ভ্যালেন্টাইন ডে এর দিনকে তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এরকম একটা প্রসেস করতেই পারেন। স্পেশাল গিফট টু ইউর লাভড পারসন অন ইচ ইয়ার। তা আপনার ভালোবাসার ব্যক্তির জন্য এট এভরি ইয়ার, প্রত্যেক বছর একদম ভ্যালেন্টাইন ডে এর দিনকে একটা কিন্তু খুব মানে রাখা গিফটের প্রসেস করতেই পারেন। নো ডাউট গুরুত্বপূর্ণ প্ল্যান। প্ল্যানটার ডিটেইলস এ চলে যাব। এই প্ল্যানটা এই কারণেই বলছি গুরুত্বপূর্ণ, এই প্ল্যানটা কিন্তু পুরোপুরি গ্যারান্টেড প্ল্যান। অবশ্যই আপনাকে মানে রাখা একটা প্ল্যানের আলোচনায় আজকে নিয়ে এসেছি। আপনি থাম্বনেল, টাইটেল দেখে শুরু করেছেন দেখা, তো রিকোয়েস্ট শেষ অবধি দেখবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে, তো একটাই রিকোয়েস্ট, যে লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে আপনার কাছে তুলে ধরতে। কেমন? তো আজকের যে প্ল্যানটা নিয়ে আলোচনার বিষয়, সেটা হচ্ছে এলআইসির ভ্যালেন্টাইন পলিসি, ভ্যালেন্টাইন ডে স্পেশাল পলিসি। আপনি আপনার ভ্যালেন্টাইনের জন্য কিন্তু তার সারা জীবন আপনি তাকে গিফট করার একটা প্রসেস করতেই পারেন। জাস্ট ১৫ বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে, তারপর থেকে লাইফ লং কিন্তু একটা রিটার্ন পেতেই থাকবেন। আচ্ছা, ১৫ বছর আমি কি বলেছি? ৳৫০,০০০ করে ১৫ বছর দেবেন। আচ্ছা, আমরা এখন চলে আসছি এক্সেল ফাইলে। এক্সেল ফাইল, পিডিএফ ফাইলের মধ্যে যেটা প্রথমেই উল্লেখযোগ্য কথা, যেটা হচ্ছে কিনা আপনার এই প্রথমে হেডিং এই দেখতে পাচ্ছেন এখানে কি কথা উল্লেখ রয়েছে, ইন্ডিয়াস মোস্ট বিগেস্ট এন্ড ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি। এটা বলার কোনো মানে রাখে না। তারপরের অপশন দেখুন, নীল কালার দিয়ে করা, ইয়ার, এজ, নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, অ্যানুয়াল প্রিমিয়াম, ট্যাক্স সেভ, নেট প্রিমিয়াম, এলআইসি রিটার্ন, নেট রিটার্ন, সারেন্ডার ভ্যালু, লোন ভ্যালু। এলআইসি পলিসি আপনি আপনার কষ্টার্জিত পয়সা একটা বিশ্বাসযোগ্য জায়গায়, যেখানে কিনা সঞ্চয় করছেন, তো সেভিংস করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, পাশাপাশি কিন্তু রিস্ক কভারেজও থাকছে। এলআইসি কিন্তু এটাই মানে রাখা একটা বিষয়। তো এখানে দেখুন, প্রথমেই স্টার্টিং এ রয়েছে ৩৫ বছর বয়স, ৩৫ বছরের ব্যক্তি বা তার আশপাশের ব্যক্তিরা কিন্তু অবশ্যই প্ল্যানটা তাদের নিজেদের জন্য মনে করে কিন্তু করতেই পারেন। যদি চিন্তা ভাবনা করে থাকেন যে হ্যাঁ, নেক্সট ইয়ার থেকে আমি আমার
ভ্যালেন্টাইনের জন্য এই প্রসেসটা করব, এই প্ল্যানটা করে দেব, তো আপনি কিন্তু সেটা করতেই পারেন। সারা জীবন তার প্রত্যেক ভ্যালেন্টাইন ডে এর দিনকে কিন্তু একটা গিফট তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অবশ্যই ২০২৩ সালে যেহেতু প্রসেস করছেন, আপনার ১ম বছর থেকে আপনার প্রিমিয়াম বলেছি ৳৫০,০০০। দেখুন এখানে পরবর্তীকালেতে ৳৩৭,০০০ প্রিমিয়ামও রয়েছে। ১ম বছর আপনাকে একটু বেশি প্রিমিয়াম দিতে হবে ৳৬৪,০০০, ৳৬৩,০০০, ৳৬৩,০০০, ৳৬৩,০০০, ৳৬৩,০০০, ৳৬৩,০০০, ৳৬৩,০০০ করে। তারপরের ৫ বছর কিন্তু আপনাকে দিতে হবে কত? ৳৩৭,০০০, ৳৩৭,০০০, ৳৩৭,০০০, ৳৩৭,০০০ করে। তো ওখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে রাউন্ড ফিগারে ওই ৳৫০,০০০ মতনই আসছে। ১ম দিন থেকে আপনার রিস্ক কভার কত রয়েছে? নরমাল রিস্ক কভার ৳১১,০০,০০০ আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার রয়েছে কত? যে ৳22,০০,০০০। নরমাল রিস্ক কভার ৳11,০০,০০০, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার ৳22,০০,০০০, যেটা কিনা কন্টিনিউ দেখুন প্রতি বছর বাড়তে থেকেছে। যখন থেকে আপনার রিটার্ন পাওয়া শুরু হবে, রিটার্ন বলতে এই যে এলআইসি রিটার্ন। এলআইসি থেকে রিটার্ন পাওয়া শুরু হবে। এইটা কিন্তু এলআইসি থেকে রিটার্ন, আর অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে এই সবুজটা কিন্তু এলআইসি থেকে রিটার্ন। আর অ্যাকচুয়াল রিটার্নটা যদি বলা যায় তাহলে কিন্তু এইটা আপনার অ্যাকচুয়াল রিটার্ন। এই কালো রঙের যেটা দেখাচ্ছে এইটা কিন্তু আপনার অ্যাকচুয়াল রিটার্ন। এই অ্যাকচুয়াল রিটার্নটাই কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে পড়ে থাকবে। কেমন? ক্রেডিট হয়ে রয়ে যাবে। আর এলআইসি থেকে এই রিটার্নটা আসবে, আসার পর ৳৬,০০০ কিন্তু মাইনাস হয়ে যাবে। এই যে এলআইসি আপনাকে টাকা দেবে, আবার এলআইসি কিন্তু টাকাটা কেটে নেবে। মানে বিকজ প্রিমিয়াম। কেমন? এলআইসি থেকে রিটার্ন পাবেন, রিটার্ন পেয়ে এলআইসি আবার টাকাটা কেটে নেবে, কেটে নিয়ে রেস্ট অ্যামাউন্ট ৳১,০৪,০০০ করে কিন্তু আপনার অ্যাকাউন্টে কন্টিনিউ কিন্তু পড়ে থাকবে। কেমন? তো পরবর্তীকালে দেখুন আপ টু ৳১,২১,০০০ মতন জমা হয়ে পড়ে থাকবে। তো আপনি তাহলে প্রিমিয়াম দিচ্ছেন কত? আপনি প্রিমিয়াম দিচ্ছেন ১ম ১০ বছর হচ্ছে ৳৬০,০০০ করে। তারপরের বছর থেকে ৳৪০,০০০ করে যদি ধরি, তাহলে ১০ বছর ৳৬,০০,০০০, ৳৪০,০০০ করে ৫ বছর ৬ বছর, ৫ ৪ ২০, ৬ ২ ৮, ৳৮,০০,০০০ মতন আপনি প্রিমিয়াম দিচ্ছেন। কারণ আপনার এই টার্মে যে প্রিমিয়ামটা, এই টার্মে প্রিমিয়ামটা তো আপনার এলআইসি থেকেই তো কেটে যাচ্ছে। যার জন্য এটা আমি ধরছি না। আপনার রাউন্ড ফিগারে এইটা ধরে এই লাস্ট অব্দি এই অ্যামাউন্ট গুলো ধরে আপনার আসছে ৳৯,০০,০০০। যেখানে আমার এইটা ধরার কোনো জায়গা নেই, কারণ এলআইসি থেকে যে রিটার্ন আসছে, রিটার্ন থেকেই তো আপনার এই অ্যামাউন্টটা কেটে যাচ্ছে, তাই না? তো হচ্ছে আপনার এলআইসি থেকে আপনি এলআইসি তে রিটার্ন প্রিমিয়াম দিচ্ছেন হচ্ছে ৳৮,০০,০০০। পাশাপাশি বলবো এই যে ট্যাক্সের সেভিং, যাদের ট্যাক্সের ছাড়ের ব্যাপার রয়েছে না, তারা কিন্তু ট্যাক্সের ছাড়ের বন্দোবস্ত করে নিতে পারেন, অবশ্যই করে নিতে পারেন। অনেক টাকা ছাড় পাবেন। ট্যাক্সারের সময়তে কিন্তু এলআইসি থেকে যে টাকাটা কেটে নিচ্ছে, তার উপরেও কিন্তু ট্যাক্সের ছাড়ের সুবিধাটা পাবেন। আর তাহলে হচ্ছে টোটাল ট্যাক্সারের সুবিধা কত পাবেন? ৳২,৮৯,০০০। তাহলে ৳৮,০০,০০০ থেকে ৳২,৮৯,০০০ ধরুন ৳৩,০০,০০০ যদি মাইনাস করা হয়, তো ৳৫,০০,০০০ আপনার প্রিমিয়াম পড়বে। এখানে কিন্তু ওইগুলো ধরা হয়েছে, যার জন্য একটু প্রিমিয়ামটা বেশি হয়ে গেছে। তো আপনার প্রিমিয়াম পড়বে ৳৫,০০,০০০, আর আপনার রিটার্ন পাবেন হচ্ছে ৳২৫,০০,০০০। ৫ গুণ রিটার্ন পাবেন। নট অনলি দ্যাট, আপনি তো রিস্ক কভারেজ এর আওতাতে তো রয়েছেই। এই হচ্ছে রিস্ক কভারেজ এর আওতা। রিস্ক কভারেজের আওতাতে তো রয়েছেন। পাশাপাশি হচ্ছে আপনি আপনার পলিসি যখন তখন সারেন্ডার করতে পারেন। দেখুন এখানে পজ করে অবশ্যই দেখবেন কোন বছর বয়সে কত টাকা সারেন্ডার করলে পাবেন। কিন্তু এলআইসি পলিসি অবশ্যই মাথায় রাখবেন যে এলআইসি পলিসি সারেন্ডার করা মানে কিন্তু বিশাল টাকার লোকসান করা। ফার্স্ট কথা, আপনি কোন জায়গায় কোন ইনভেস্ট করলেন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড এর জন্য, সেখান থেকে টাকাটা তুলে নিচ্ছেন। তাহলে কি হচ্ছে, প্রিম্যাচিউর সারেন্ডার করছেন। তো প্রিম্যাচিউর সারেন্ডার হিসেবে একটা প্রিম্যাচিউর সারেন্ডার চার্জ কাটা হবে। পাশাপাশি আপনি যেকোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যখন টাকা ইনভেস্ট করেন তার সুদ পান, ইন্টারেস্ট পান। এলআইসি ইন্সুরেন্স, তার জন্য এলআইসির ইন্সুরেন্সের জন্য এইটাকে ইন্টারেস্ট বলে না, বলে বোনাস। সেই বোনাসটা কিন্তু সারেন্ডার করলে কোনো বোনাসের টাকা পাবেন না, সেটা কিন্তু এলআইসির ঘরেতেই থেকে যাবে সেই টাকাটা। যে আপনার বোনাস ছাড়া যে বাদবাকি টাকাটা সেইটা কিন্তু পাবেন। তার মানে কিন্তু লোকসান আমি সবকটা টিউটোরিয়াল ভিডিওতেই কিন্তু বলি যে এলআইসি পলিসি ভেবে চিন্তে করা উচিত। জীবন একটা পলিসি হবে, শানদার পলিসি, খুব দুর্ধর্ষ পলিসি, ধামাকাদার পলিসি। তো সেইখানে কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, আপনি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ, পরিবারের অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে যে প্ল্যান করছেন, সেখানে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে প্ল্যান করতে হবে। আর সবাইকেই আমি বলি যে প্রিমিয়াম দেবার ক্যাপাবিলিটি থাকলে তবেই সেই প্রিমিয়ামের পলিসি করুন। আজকে সম্ভব যে আজকে আপনি ৳২,০০,০০০ প্রিমিয়াম দিতে পারছেন, ভবিষ্যতে যদি না দিতে পারেন তাহলে কিন্তু পলিসিটা করাটারই গুরুত্বটা কিন্তু থাকে না।
পারপাস অফ নিডস এর জায়গাটাও কিন্তু ঠিকঠাক থাকে না। তো অবশ্যই আপনাকে সেই দিকের কথা মাথায় রেখে কিন্তু পলিসি করা উচিত। প্রিমিয়াম দেওয়ার ক্যাপাবিলিটি অনুযায়ী প্রিমিয়াম দেওয়ার পলিসি করা উচিত। তো অবশ্যই আপনি সারেন্ডার করতে পারেন। সারেন্ডার করলে কিন্তু আপনার লোকসান, সারেন্ডার করলে কিন্তু আপনি রিটার্নেবল অ্যামাউন্টটা কিন্তু অনেক কম পাবেন। সেই জায়গাতে যদি আপনি সারেন্ডার না করে আপনি যদি লোন নেন, অবশ্যই লোন নিতে পারেন। কারণ এলআইসি পলিসি কিন্তু কার কখন টাকার দরকার পড়বে আমরা কেউ জানি না। আপনার কখন কি জন্য কবে টাকা দরকার পড়বে আপনি যেমন জানেন না, আমিও মানে সেরকমই জানি না যে আমারও কখন টাকার দরকার পড়বে। টাকার কিন্তু দরকার পড়ে হঠাৎই। তো সেই জায়গাতে আপনি লোন নিতে পারবেন। লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট না শোধ করলেও ইন্টারেস্টটা প্রতি 6 মাসে বা 1 বছরে যদি শোধ করে দেন তাহলে কি হবে? তাহলে হবে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে। ওই চক্রবৃদ্ধি হারে লোন প্লাস ইন্টারেস্ট বাড়তে থাকবে না, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করে করে। তো প্রিন্সিপাল অ্যামাউন্টটা সেম থাকবে। আপনি আপনার সাধ্য মতন সময়তে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করে দিতে পারবেন, অথবা রিটার্নের সময়তে রিটার্নটাও হচ্ছে শোধ করে দিতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন না আমি শোধ করব না, আমার অবর্তমানে আমার পরিবার যে মোটা অঙ্কের টাকা পাবে সেই সময় থেকে সে শোধ করতে পারবে, অবশ্যই এলআইসি যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় লিগ্যাল হায়ার নমিনি যিনি আদার্স ডকুমেন্ট সব সাবমিট করবেন তার অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবে এলআইসি, তখন লোনের অ্যামাউন্টটা মাইনাস করে রেস্ট অ্যামাউন্টটা পাঠাবে। তো এখানে খুব মানে রাখা একটা কথা, সারেন্ডার করা কখনো কিন্তু উচিত নয়। লোন নেন, লোন নিলে কিন্তু আপনার সুবিধা হবে, অবশ্যই পলিসিটা কন্টিনিউ থাকবে। আজকে এই যে প্ল্যানটার আলোচনা করলাম না, এই জন্যই মানে রাখা প্ল্যানটার আলোচনা, কারণ কারণ হচ্ছে এই প্ল্যানটাতে আপনি জাস্ট দিচ্ছেন কত, 5 লক্ষ টাকা দিচ্ছেন। 5 লক্ষ টাকা দিয়ে আপনি রিটার্ন পাচ্ছেন 25 লক্ষ টাকা। আমি যদি জিস্ট যদি ঘটনায় যদি যাই, এটার মেন ফিচার্স এ যদি যাই যে হচ্ছে কি দিচ্ছি কি পাচ্ছি, তো আপনি প্রথম বছর দিচ্ছেন 64,000 টাকা, সেকেন্ড ইয়ার থেকে দিচ্ছেন 63,000 টাকা, পরবর্তীকালে আরো কমে গেছে, কমে গিয়ে 37,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম হয়েছে। তো আমরা সর্বসাকুল্যে 6,70,000 টাকা প্রিমিয়াম দিচ্ছি। ট্যাক্সের ছাড়টা কিন্তু সেম থাকবে, ট্যাক্সের ছাড়টা কিন্তু সেম থাকবে। আর যে 6 লক্ষ টাকা দিচ্ছি, 6 লক্ষ টাকাটা অ্যামাউন্টটা কমবে, কারণ প্রিমিয়াম দেওয়ার অ্যামাউন্টটা ওই যে দেখালাম কিছুক্ষণ আগে, প্রিমিয়াম দেওয়ার অ্যামাউন্টটা কিন্তু পরবর্তীকালে এলআইসি যে রিটার্ন দিচ্ছে সেই রিটার্ন থেকেই কিন্তু প্রিমিয়ামের অ্যামাউন্টটা কেটে যাবে, যাতে করে এই অ্যামাউন্টটা কমে যাবে। এটা কমে গিয়ে 8 লক্ষ টাকা হবে, আর এখানে 2,89,000 টাকা, মানে ওই 5 লক্ষ টাকা মতন আপনার প্রিমিয়াম এসে পড়বে। 5 লক্ষ টাকা প্রিমিয়াম দিয়ে আপনার নরমাল রিস্ক কভার, ম্যাক্সিমাম নরমাল রিস্ক কভার কত থাকবে? 18 লাখ টাকা। আর হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার থাকবে 29 লাখ টাকা। ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে নিয়ার অ্যাবাউট 35 লাখ টাকা। তো আপনার রিটার্নেবল অ্যামাউন্ট কত? 5 লক্ষ টাকা দিয়ে 35 লাখ টাকা রিটার্ন পাচ্ছেন। আর কি? উইথ ট্যাক্স বেনিফিট, অনেকেই বলে থাকেন ইল্ড কত, ইল্ড এর ব্যাপার থেকে যদি বলা যায় তো উইথ ট্যাক্স বেনিফিট 6.6, উইদাউট ট্যাক্স বেনিফিট 6.37%, আর হচ্ছে উইথ ট্যাক্স বেনিফিট 8.32%। আপনি গ্যারান্টেড প্রথম দিন থেকে জেনে যাচ্ছেন, এটাই তো এলআইসি এর ফান্ডা। আপনি আপনার ভ্যালেন্টাইনের লাইফ লং আপ টু 80 ইয়ার্স এজ অবধি প্ল্যান করতে পারছেন। পাশাপাশি কি আপনি ট্যাক্সের ছাড় পাচ্ছেন, পাশাপাশি কি ম্যাচুরিটির সময় যে রিটার্ন গুলো পাবেন সেই রিটার্ন গুলো টোটাল ট্যাক্সের ছাড় যুক্ত রিটার্ন। এই যে রিটার্ন গুলো যেগুলো পাবেন না, এই রিটার্ন গুলো হবে টোটাল ট্যাক্সের ছাড় যুক্ত রিটার্ন। এই যে এই রিটার্ন গুলো টোটাল ট্যাক্সের ছাড় যুক্ত রিটার্ন হবে, এখানে কোনো ট্যাক্স কাটা হবে না, সরকারি ভাবে কোনো ট্যাক্স কাটা হবে না। এই রিটার্ন, এই ট্যাক্সের রিটার্ন গুলো কিন্তু টোটাল ট্যাক্সের ছাড়যুক্ত রিটার্ন পাবেন। পাশাপাশি কি প্রথম দিন থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কত থাকছে? প্রথম দিন থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকছে 11 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা। এটাও কিন্তু মানে রাখা একটা কথা, যেটা কিনা আপনার অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে পারবে না। আর দিলেও কিন্তু সেই ভরসা ও বিশ্বাসের জায়গায় এলআইসির জায়গায় অন্য কোনো নাম কম্পিটিটর হিসেবে কিন্তু আসতেই পারে না। সেই জায়গায় আপনি প্ল্যানটা করছেন, প্ল্যানটা অবশ্যই মানে রাখা প্ল্যান। আপনি আপনার ভালোবাসার ব্যক্তির জন্য একটা হৃদয় ছোঁয়া প্ল্যান, যে প্ল্যানটায় কিন্তু আপনি আজকে জেনে যাচ্ছেন আপনার ভ্যালেন্টাইন তার ৮০ বছর বয়স অবধি এই সুবিধা পাবে। সামনেই ভ্যালেন্টাইন ডে, কেন ওয়েট করে থাকা? অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তো প্ল্যানটা অবশ্যই করে নেন আপনার ভ্যালেন্টাইনের জন্য, আপনার সারা জীবনের একটা এভরি ইয়ার গিফট প্রসেস, মানে রাখা প্ল্যান। আর বিশ্বাস ও ভরসার জায়গায় তো এলআইসি, ভরসা তো করতেই পারেন, বিশ্বাস তো করতেই পারেন। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগ অবধি অসংখ্য নমস্কার।